বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আন্তর্জাতিক বিবিসি আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দিব এবারে গাজামুখী গ্লোবাল সুমুভ ফ্লোটিলার 5 জাহাজের উপর হামলা। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা 51টি জাহাজের বহর বা গ্লোবাল সুমুভ ফ্লোটিলার উপর হামলার অভিযোগ উঠেছে। বহরের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। এরপর জানাবো গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 73। হত্যাযোগ্য ও গণহত্যার শিকার নিরপরাধ মানুষের দীর্ঘ তালিকায় যুক্ত হচ্ছে ফিলিস্তিনিদের নতুন নতুন নাম। গাজা ভূখণ্ডে স্থানীয় সময় বুধবার 24 সেপ্টেম্বর ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 73 জন। এদিকে যুক্তরাষ্ট্রের আইসিই কার্যালয় গুলি, হতাহত 4। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দালাসে অভিবাসী বিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নিহত এবং কমপক্ষে 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর জানাবো ফিলিস্তিন ইস্যুতে মার্কিন মিত্রদের কঠোর অবস্থান, কোন পথে ট্রাম্পের ইসরায়েল নীতি। সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্র হিসাবে মর্যাদা পেতে ভারতীয় রাজ্য লাদাখে সহিংস বিক্ষোভ হতাহত হয়েছেন 54 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে হয়েছেন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে 108 বছরের ভুলকি শুধরে নিল ব্রিটিশরা। এদিকে ট্রাম্পের অধিবেশনের ফাঁকে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প বৈঠক করেন। সেখানে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের প্রস্তাব উপস্থাপন করেন, যেখানে শাসক গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলকে ঠেকাতে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে নিরাপত্তা বাহিনী পাঠানোর আহ্বান জানান। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের চাপ প্রয়োগ এড়িয়ে যাচ্ছেন, কারণ একদিকে তিনি নেতানিয়াহুকে মোটেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও বেকায়দায় রয়েছেন ট্রাম্প। যেমন রক্ষণশীল নেতা চার্লি কার্কের হত্যাকাণ্ড, জেফ্রি এপস্টিনের কেলেঙ্কারির প্রভাব এবং এপস্টিনের সঙ্গে তার বিতর্কিত সম্পর্ক এবং ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিতর্কিত বিষয়গুলো তাকে ব্যস্ত রেখেছে। এদিকে ইসরায়েলের দোহায় হামলার কারণে ট্রাম্পের মধ্যস্থতায় গড়া ঐতিহাসিক আব্রাহাম চুক্তিও এখন হুমকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই হুঁশিয়ারি দিয়েছে যে পশ্চিম তীর দখল নীতি নিয়ে ইসরায়েল এগোলে তারা এই চুক্তি থেকে সরে আসতে পারে। সৌদিও নতুন করে এতে যোগ দেবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখলেও ভেতর ভেতর তার ধৈর্য ফুরিয়ে যেতে পারে, কারণ ইসরায়েলের ডানপন্থী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবে না এবং হামাস দমনের নামে মারণিক অভিযান অব্যাহত রাখবে। জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই যত দেশই স্বীকৃতি দিক, পূর্ণ রাষ্ট্রের মর্যাদা ও জাতিসংঘের সদস্যপদ পেতে হলে ফিলিস্তিনকে মূলত ট্রাম্প প্রশাসনের হাতেই জিম্মি হয়ে থাকতে হবে।
এবার গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 5 জাহাজের পথে ট্রাম্পের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দেশের আগে অভিবাসী 51টি জাহাজের বহর গ্লোবাল সাধারণ ফ্লোটিলার অধিবেশনে স্পষ্ট হয়ে গেল বহরের বন্দররা বহরের জাহাজে করেছে হামলাকারী বহরের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মিনিস্টার যুক্তরাষ্ট্রের জানান কানাডা আইসিএর রাতে পরিচালক জানান তারা স্থানীয় সময় নিয়েছে সেই সময় বহর দিয়ে তাদের ডোনাল্ড ট্রাম্পের তিনজনকে ফ্লোটিলা সেই সময় বহর এবং তাদের সবাই প্রেসিডেন্ট হিসেবে ফ্লোটিলা প্রাথমিকভাবে জানানো গেছে বলেছিলেন একাধিক ইসরায়েল হামাস যুদ্ধক্ষেত্র যোগাযোগ ক্ষমতা হওয়া এমন কয়েকটি ইসরায়েলি বাহিনীর ইসরায়েলের বিরুদ্ধে আরোপটাও আমরা সরাসরি জানানো হয় তার অবমত মিডল ইস্ট বিবৃতিতে আরো বলা হয় আমরা সরাসরি এই সকল সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী আমরা জানারে জার্মান নেতাদের কর্মীদের বানিয়ে হামলা কয়েকজন বলে ট্রাম্প প্রশাসনের ঘটনার উদ্দেশ্য এখনো জানা সর্বশেষ চেষ্টা কার্যত জাহাজে হামলা শেয়ার পর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু হয় যা যুক্তরাষ্ট্র নিরক সম্মতি দিয়ে মেনে নিয়েছে যদিও বিশ্বব্যাপী মানবিক সংকটের ইস্যুতে সমালোচনা চরমে পৌঁছেছে আরও দেখা গেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে 108 বছরের ভুল কি শুধরে নিল ব্রিটিশরা এদিকে ট্রাম্পের অধিবেশনের ফাঁকে তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প বৈঠক করেন সেখানে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের প্রস্তাব উপস্থাপন করেন যেখানে শাসক গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলকে ঠেকাতে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে নিরাপত্তা বাহিনী পাঠানোর আহ্বান জানান তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের চাপ প্রয়োগ এড়িয়ে যাচ্ছেন কারণ একদিকে তিনি নেতানিয়াহুকে মোটেই নিয়ন্ত্রণ করতে পারছেন না অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও বেকায়দায় রয়েছেন ট্রাম্প যেমন রক্ষণশীল নেতা চার্লি কার্কের হত্যাকাণ্ড জেফ্রি এপস্টিনের কেলেঙ্কারির প্রভাব এবং এপস্টিনের সঙ্গে তার বিতর্কিত সম্পর্ক এবং ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিতর্কিত বিষয়গুলো তাকে ব্যস্ত রেখেছে এদিকে ইসরায়েলের দোহায় হামলার কারণে ট্রাম্পের মধ্যস্থতায় গড়া ঐতিহাসিক আব্রাহাম চুক্তিও এখন হুমকির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই হুঁশিয়ারি দিয়েছে যে পশ্চিম তীর দখল নীতি নিয়ে ইসরায়েল এগোলে তারা এই চুক্তি থেকে সরে আসতে পারে সৌদিও নতুন করে এতে যোগ দেবে না বলেই ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখলেও ভেতর ভেতর তার ধৈর্য ফুরিয়ে যেতে পারে কারণ ইসরায়েলের ডানপন্থী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবে না এবং হামাস দমনের নামে মারণিক অভিযান অব্যাহত রাখবে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে তাই যত দেশই স্বীকৃতি দিক পূর্ণ রাষ্ট্রের মর্যাদা ও জাতিসংঘের সদস্যপদ পেতে হলে ফিলিস্তিনকে মূলত ট্রাম্প প্রশাসনের হাতেই জিম্মি হয়ে থাকতে হবে এবার গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 5 জাহাজের পথে ট্রাম্পের ইসরায়েল সুমুদ ফ্লোটিলার উপর হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দেশের আগে অভিবাসী 51টি জাহাজের বহর গ্লোবাল সাধারণ ফ্লোটিলার অধিবেশনে স্পষ্ট হয়ে গেল বহরের বন্দররা নিয়ে ওয়াশিংটন করেছে হামলাকারী বহরের একটি জাহাজের কর্পোরেট মিশন দেখা যায় স্থানীয় সময় মঙ্গলবার কানাডা আইসিএর রাতে পরিচালক জানান তারা স্থানীয় সময় নিয়ে জোরালো ড্রোন দিয়ে তাদের ডোনাল্ড ট্রাম্পের তিনজনকে গুলি করা সেই সময় বহর এবং তাদের সবাই প্রেসিডেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে ফ্লোটিলা প্রাথমিকভাবে জানা গেছে বলেছিলেন একাধিক ইসরায়েলি অজ্ঞাতনামা যুদ্ধক্ষেত্র যোগাযোগ ক্ষমতা হওয়া এমন কয়েকটি ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে তিনি অনেক ঘটনা ঘটেছে আর না জানা হয় তার অন্যতম মিডল ইস্ট বিবৃতিতে আরো বলা হয় আমরা সরাসরি এই সমস্ত সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে জার্মান মানবাধিকার কর্মীদের বানিয়ে হামলা চালায় কয়েকজন বলে ট্রাম্প প্রশাসনের ঘটনার উদ্দেশ্য এখনো জানা সর্বশেষ চেষ্টা কার্যত জাহাজে হামলা শেয়ার পর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু হয় যা যুক্তরাষ্ট্র নিরক সম্মতি দিয়ে মেনে নিয়েছে যদিও বিশ্বব্যাপী মানবিক সংকটের ইস্যুতে সমালোচনা চরমে পৌঁছেছে আরও দেখা গেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে 108 বছরের ভুল কি শুধরে নিল ব্রিটিশরা এদিকে ট্রাম্পের অধিবেশনের ফাঁকে তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প বৈঠক করেন সেখানে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের প্রস্তাব উপস্থাপন করেন যেখানে শাসক গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলকে ঠেকাতে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে নিরাপত্তা বাহিনী পাঠানোর আহ্বান জানান তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের চাপ প্রয়োগ এড়িয়ে যাচ্ছেন কারণ একদিকে তিনি নেতানিয়াহুকে মোটেই নিয়ন্ত্রণ করতে পারছেন না অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও বেকায়দায় রয়েছেন ট্রাম্প যেমন রক্ষণশীল নেতা চার্লি কার্কের হত্যাকাণ্ড জেফ্রি এপস্টিনের কেলেঙ্কারির প্রভাব এবং এপস্টিনের সঙ্গে তার বিতর্কিত সম্পর্ক এবং ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিতর্কিত বিষয়গুলো তাকে ব্যস্ত রেখেছে এদিকে ইসরায়েলের দোহায় হামলার কারণে ট্রাম্পের মধ্যস্থতায় গড়া
ঐতিহাসিক আব্রাহাম চুক্তিও এখন হুমকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই হুঁশিয়ারি দিয়েছে যে পশ্চিম তীর দখল নীতি নিয়ে ইসরায়েল এগোলে তারা এই চুক্তি থেকে সরে আসতে পারে। সৌদিও নতুন করে এতে যোগ দেবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখলেও ভেতর ভেতর তার ধৈর্য ফুরিয়ে যেতে পারে, কারণ ইসরায়েলের ডানপন্থী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবে না এবং হামাস দমনের নামে মারণিক অভিযান অব্যাহত রাখবে। জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই যত দেশই স্বীকৃতি দিক, পূর্ণ রাষ্ট্রের মর্যাদা ও জাতিসংঘের সদস্যপদ পেতে হলে ফিলিস্তিনকে মূলত ট্রাম্প প্রশাসনের হাতেই জিম্মি হয়ে থাকতে হবে।